আজকে আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। আজকে পেটের দায়ে ফ্যামিলি ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই। পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই তার আমলনামা ঘেটে বের করলো সে একটা খাঁটি আওয়ামী লীগের চামচা। এরপরে আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি দু একদিন ধরে অটো রিক্সা চালকদের ব্যানারে অটো রিক্সা লীগ এরা এখন মাঠে নেমে ব্যাপক একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। অটো রিক্সা হঠাৎ করে বন্ধ করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমরাও এটাকে গ্রহণ করিনি এবং এটা ভুল সিদ্ধান্ত হয়েছে, আমরাও সমালোচনা করেছি এবং আমরা বলেছি সরকারকে যে হুট করে এরকম একটা সিদ্ধান্ত কখনোই সরকার নিতে পারে না, কারণ আপনাকে এই অটো রিক্সার বিকল্প কি সেটা আগে তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে। লাখ লাখ শ্রমিক এই অটো রিক্সা যে ব্যবস্থা এটার সাথে জড়িত, তাদের একটা পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা না করে আপনারা হুট করে অটো রিক্সা বন্ধ করে দিলেন। হোয়াট ইজ দিস? এটা হতে পারে না। আপনারা আগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, বিকল্প তৈরি করেন, বিকল্প সৃষ্টি করে এরপরে আপনারা বন্ধ করেন। কিন্তু আপনারা বন্ধ না করে হুট করে আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কিন্তু এখন প্রশ্নটি হচ্ছে, আমরা নিজেরাও সমালোচনা করছি, আমরা নিজেরাও বলেছি, গতকালকে আইন উপদেষ্টার সাথে আমাদের মিটিং ছিল, আমরা ওনাকেও বলেছি যে অটো রিক্সা হঠাৎ করে বন্ধের যে সিদ্ধান্ত এটা আপনারা অনতিবিলম্বে পুনর্বিবেচনা করেন এবং এটাকে আপনারা যে কোনোভাবে একটা সমাধানে নিয়ে আসেন। তারা এটা এগ্রি করেছে। কিন্তু আপনারা এখন হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে এই অটো রিক্সা লীগ নামের হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তানরা আমাদের মহাখালী রেলগেট বন্ধ করে দেয়, ট্রেন চলাচল বন্ধ করে দেয়, রাস্তা অবরোধ করে আজকে সকাল থেকে 2টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ের সামনে, আমাদের হাইকোর্টের সামনের যে রাস্তা এটা বন্ধ করে একবারে যান চলাচল বন্ধ করে দিয়েছে। জনগণের মধ্যে ব্যাপক একটা ক্ষোভ, মানুষ যাতায়াত করতে পারছে না, চলাচল করতে পারছে না। ভাই, আপনাদের দাবি তো যৌক্তিক, আমরা কথা বলছি যৌক্তিক ওয়েতে সরকারকে জানান, সেই রাস্তাও আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি, প্রয়োজনে আমাদের নিয়ে যান, আমরা সরকারের সাথে কথা বলবো। কিন্তু আপনারা খেয়াল করবেন গত দিনের যে একটা বক্তব্য, একটা ছেলে স্মার্ট, দাড়ি একবারে খুব মানে ওয়েস্টার্ন একটা কাটিং দেওয়া, সে একটা মিডিয়াতে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য সবাই দেখেছেন। সেখানে সে তীব্র সমালোচনা করছে এবং এটাও বলেছে যে আমরা শিক্ষিত বেকার, এখন হাজার হাজার লাখ লাখ আমরা এখন পেটের দায়ে রিক্সা চালাচ্ছি। এরপরে তার আমলনামা আমরা ঘাটা শুরু করলাম। পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই তার আমলনামা ঘেটে বের করলো সে একটা খাঁটি আওয়ামী লীগের চামচা। আওয়ামী লীগের নেতাদের সাথে তার ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর বক্তব্য, নানান প্রোগ্রাম কর্মসূচিতে তার যে অবস্থান সেটা বের হয়ে আসছে। তো এইভাবেই আওয়ামী দোসররা বাংলাদেশে কখনো আনসার লীগ হয়ে, কখনো বা তারা ওই অটোরিক্সা শ্রমিক লীগ হয়ে বারবার ফিরে আসার চেষ্টা করছে। আর তাদেরকে বারবার ফিরে আসার সুযোগ হয়তোবা আমরা কিংবা এই সরকারই করে দিচ্ছে।